আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামাতা আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ঘামাচি রোগের হোমিও মহৌষধ। ঘামাচি রোগের হোমিও মহৌষধ। অনেকেই কইতে পারেন যে ঘামাচি এটা ব্যারাম হইল নাকি, এর আবার মহৌষধ কি, এটার আবার ভিডিও লাগে না, এটার আবার ওষুধ লাগে নাকি? লাগে। অনেক ঘামাচি আছে দেখা গেছে শরীর একেবারেই হয়ে গেছে, মানে একেবারে বসন্ত রোগের মতো, একেবারে ভাবি রোগের মতো ঘাও হয়ে গেছে। আর বিশেষ করে যে কয়দিন আগে যে গরমটা গেল না, আবার গরম তো মাঝে মাঝে পড়ে, তখন মারাত্মক আকার ধারণ করে। ওইদিকে ভয়ানক লোডশেডিং, কাজেই অবর্ণনীয় কষ্ট করে। গলা টলা বুকের উপরের সাইড তো নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, পরে ডলতে ডলতে পাইকে পাইকে কালো হয়ে যায়, মুখ চোখ নষ্ট হয়ে যায়, ঘুম পাড়তে পারে না। বিভৎস একটা রোগ। কাজেই এটার তো ওই চিকিৎসার কথা না বলে পারতেছি না, বুঝলেন না? তো যা হোক, অল্প কয়েকটা ওষুধ পরিচয় করে দিই হোমিওপ্যাথি শাস্ত্রের। এসিনেশিয়া মাদার, এটা একটু পানির মধ্যে অল্প কিছু দিয়ে ঘামাচি জায়গায় লাগিয়ে দিলেও চলে, আবার কিছু কিছু খাওয়াও চলে। আর একটা হলো আর্টিকা ইউরেন্স মাদার, ওটার ওই তাই ওই কিছু পানির মধ্যে অল্প কিছু দিয়ে এটা যে জায়গাটার মধ্যে ঘামাচি এই সমস্ত জায়গায় দেওয়া চলে এবং খাওয়াও চলে। আর পটেন্সি দুইটা ওষুধ বলবো, ক্যামোমিলা আর একটা হইল এন্টিমক্রুট। এই দুই বেলা যদি দুইটা এক ডোজ করে খাওয়া হয়, কয়েকদিনের মধ্যে শরীরে একেবারে ঘামাচি মুক্ত হয়ে যাবে। আর যতই গরম পড়ুক আর ঘামাচি পড়বে না, তে ঘামাচি উঠবে না। তে ভালো থাকুন বন্ধুগণ।